নেটের প্রশ্নপত্র ফাঁস, ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন। একাধিক টেলিগ্রাম সহ একাধিক মেসেজিং প্ল্যাটফর্মে 5 থেকে 6 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে নেটের প্রশ্নপত্র সার্ভার থেকে চুরির আশঙ্কা সিবিআই এর। কোডিং ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করে পরে ভারতীয় মুদ্রায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র। ডার্ক ওয়েবে মানুষ মারার বরাত নেওয়া হয়, যে কোনো সার্ভারের সিকিউরিটি ব্রেক করার বরাত নেয় ডার্ক ওয়েব। একটা সাধারণ ছাত্র সে কি করে অ্যাক্সেস করতে পারবে? অ্যাক্সেস করতে দেখুন, এটা নর্মালি সাধারণ সবাই করার কথা নয়। সে ডেফিনেটলি জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করেছে এবং পড়াশুনো করেছে। এখন ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল পড়াশোনা এবং জানার জন্য। এবং এখানে কিন্তু নর্মাল আয়নার দিয়ে কিন্তু পারচেস করা যায় না। বিষয়টা হচ্ছে কোনোভাবে সেটা লিকড হয়েছে ডেটাটা, যেখানে প্রশ্নপত্রটা স্টোর হতো। এখন তো হাতে কলমে লেখা হয় না, কোনো একটা সার্ভারে স্টোর করেছে সেই প্রশ্নপত্রটা। সামান সেই ইনফরমেশনটা পেয়ে সার্ভারটাকে ব্রেক করে সেই কোয়েশ্চেনটা নিয়ে তুলে দিয়েছে ডার্ক ওয়েবে, কোনোভাবে লিঙ্ক আপ করে। এবং এটা তারা এতটাই সে টেকনিক্যালি সাউন্ড যে ঠিক এদিক ওদিক করে ঠিক কিন্তু সে প্রশ্নপত্রটা বের করেছে, যেভাবে ব্রেক করে হোক। বাট মেন বিষয় কনসার্নটা হচ্ছে এখানে যে করেছে, যে পারচেস করেছে বলছে, তাকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি দিয়ে পারচেস করতে হবে। সুতরাং তার কাছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সেই অ্যাক্সেসগুলো রয়েছে। এখন এটা কিন্তু ইন্ডিয়াতে রাখাটা লিগাল আমি জানি, কিন্তু ইউজ করাটা ইললিগাল। সে কোনোভাবে সেইটাও ইউজ করা শুরু করছে। সুতরাং এখানে হাই টেকনিক্যাল নলেজ ছাড়া এগুলো করা। কেউ কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। ভারতবর্ষ জুড়ে ৭৬,০০০ কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ দিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আজ এই বড় দুর্নীতির একটা চক্র চলছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে কি দেখেছি আমরা, আমাদের নির্লজ্জ সরকার যেটা হয়েছে, দুর্নীতিটা হয়েছে, সেইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কেন্দ্রের সরকার কোথাও যদি ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটিটাকে দূর করবার চেষ্টা করছে। আর মাথায় রাখতে হবে 2011 পরবর্তী তো শুধু দুর্নীতিই আছে শিক্ষাক্ষেত্রে। এই 2024-এ আমরা ব্যতিক্রমীভাবে দুটো ক্ষেত্রে, একটা নিট এবং একটা নেট, দুটো ক্ষেত্রে এই ঘটনা দেখেছি। এবং আমি নিশ্চিতভাবে আশা রাখি যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটাকে নিশ্চিত করবে। নিট মামলায় এনটিএকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের। নিট কাউন্সেলিং স্থগিত রাখার আবেদন গ্রহণ করেনি আদালত। আগামী 6 জুলাই নিটের কাউন্সেলিং, 8 জুলাই পর্যন্ত কাউন্সেলিং স্থগিত রাখার আবেদন করা হয়। সেই আবেদনে মান্যতা দিল না সর্বোচ্চ আদালত। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার প্রশ্ন ফাঁস কাণ্ডে নয়া রাজনৈতিক চাঞ্চল্য। অন্যতম অভিযুক্ত অমিত আনন্দের সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী এবং সেই রাজ্যের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীর ছবি পোস্ট করে পাল্টা আক্রমণ শানালো লালু প্রসাদের আরজেডি। এই ছবি পোস্ট করে আরজেডি এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, বিহারের তথাকথিত ক্ষমতাশালী মন্ত্রী অভিযুক্তর সঙ্গে একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই সব ছবি এখন তিনি ডিলিট করে দিয়েছেন। তবে চিন্তা করবেন না, সেই সব ছবি আমাদের কাছে রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, গতকালই আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম করে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন বিহারের আরেক উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। তার অভিযোগ ছিল নিটে প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্তরা তেজস্বীর ঘনিষ্ঠ। এই অভিযোগ অস্বীকার করে আরজেডি। তাঁরই পাল্টা আজ সম্রাট চৌধুরীর ছবি পোস্ট করার পাশাপাশি নাম না করে উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহাকেও কটাক্ষ করতে ছাড়েনি আরজেডি। বিহারের নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে টিভি9 বাংলার খবরের জের। তেজস্বী যাদবের ব্যক্তিগত সচিবকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। প্রীতম কুমারকে জিজ্ঞাসাবাদ আর্থিক দুর্নীতি দমন শাখার। কালই উপমুখ্যমন্ত্রী তেজস্বীর ব্যক্তিগত সচিবের নাম সামনে আনেন। ये लोग जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, ये कौन लोग हैं? इनको क्यों बचाना चाहते हैं ये लोग? क्यों ये लोग जो है डाइवर्ट कर रहे हैं इशू को? तो इशू को जो है डाइवर्ट नहीं करना चाहिए। जो भी किंगपिंग है, कल मनोज झा जी ने प्रेस कॉन्फ्रेंस करके तस्वीर साझा कर दी है। अरे भाई, अगर कोई दोषी हो उसको बुला के पूछने में क्या दिक्कत है? बुलाए, गिरफ्तार करें, हमको क्या दिक्कत है?